আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের সপ্তমতম পর্ব। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, আগে প্রথম পর্ব থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত ভিডিও আপলোড করা হয়েছে আমার আইডিতে। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, কারণ মাঝখানে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিছুই বুঝবেন না। আমি সবাইকে বলবো ভিডিও পর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের সপ্তম পর্বের মধ্যে আপনাদেরকে যে বিষয়গুলো শেখাবো সেটি হচ্ছে, আপনাদের এতদিন আমি যে বিষয়গুলো শিখিয়েছি সেগুলো হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ যুক্ত বর্ণ, স্বরবর্ণ যুক্ত ব্যঞ্জনবর্ণ। তো এগুলো আপনাদের শিখিয়েছি, এগুলো আপনারা ভালোভাবে শিখেছেন কিনা জানি না। এগুলো আপনাদের যদি আপনারা যদি ভালোভাবে শিখেন তাহলে এই ভিডিওতে আপনাদের এই আজকে যে বিষয়গুলো শেখাবো এগুলো আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে দেখেন আপনারা, আমি একটা আপনাদের জন্য নোট করেছি। এখানে এই নোটগুলো আপনারা করে নেবেন সেম টু সেম। এখানে আমি একটু আপনাদের জন্য কিছুক্ষণ রাখি। এই ভিডিওটা এখানে স্টপ করে আপনারা একটা সুন্দরভাবে আপনাদের খাতায় নোট করে নেবেন। তো এখন আমি আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে, এখানে দেখেন, এখানে একটা ব্যঞ্জনবর্ণ, এখানে দেখেন এখানে একটা ব্যঞ্জনবর্ণ একটা স্বরবর্ণ আছে। তো এখানে ব্যঞ্জনবর্ণ কোনটা? ব্যঞ্জনবর্ণ হচ্ছে এইটা, যেমন আমি লিখে দেখাচ্ছি এটা। আর এটা পাশেরটা হচ্ছে কি? স্বরবর্ণ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার গিয়ক, আর এটা হচ্ছে আ, স্বরবর্ণের আ। হ্যাঁ, কোরিয়ান ভাষায় এটাকে আ বলা হয়। আর এটা গিয়ক, এটা আ। আর গিয়কের গ উচ্চারণ হবে, গ বলতে এই গটা উচ্চারণ হবে। ঠিক আছে? আমাদের বাংলার এই গটা উচ্চারণ হবে। ঠিক আছে? তো গ এর সাথে যখন আ যুক্ত হবে তখন এটা কি হয়ে যাবে? গা হবে। ঠিক আছে? তাহলে এখানে সেটাই দেওয়া আছে, এই যে গা। ঠিক আছে? বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে, এটা হচ্ছে গা। তারপরে গিয়কের সাথে যখন ইয়া যুক্ত হবে, হ্যাঁ, ইয়া হচ্ছে কোনটা? ইয়া হচ্ছে এটা, এটা হচ্ছে ইয়া। ঠিক আছে? ইয়া হচ্ছে এরকম, বাংলা উচ্চারণ হলে এরকম। ঠিক আছে? তাহলে গিয়কের সাথে যখন ইয়া যুক্ত হবে, হ্যাঁ, গিয়ক তো এটা বর্ণমালার নাম। ঠিক আছে? কিন্তু গিয়কের কি উচ্চারণ হয়? গিয়কের গ উচ্চারণ হয়। ঠিক আছে? তাহলে গ এর সাথে যখন আপনি ইয়া যুক্ত হবে তাহলে কি হয়ে যাবে? গ এর সাথে যখন ইয়া যুক্ত হবে তখন এটা গিয়া হবে। ঠিক আছে? এখানে সেটাই দেওয়া আছে, গিয়া। তাহলে আপনারা এইভাবেই ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত ব্যঞ্জনবর্ণ এভাবে যুক্ত করে উচ্চারণটা করবেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়া। এরপরে হচ্ছে গ। গ কোনটা? এটা। তাহলে এটা গ কেন হলো? এটা গিয়ক, আর এটা হচ্ছে অ। হ্যাঁ, এটা হচ্ছে অ, মানে স্বরবর্ণে যেখানে শিখিয়েছি স্বরবর্ণ ওখানে দেখবেন, এখানে এটা হচ্ছে অ। তাহলে গিয়কের সাথে অ যুক্ত হলে কি হবে? গ হবে, অনলি গ। ঠিক আছে? এরপরে এটা দেখেন, এটা হচ্ছে গিয়। গিয়কের সাথে কি যুক্ত হয়েছে? ইয় যুক্ত হয়েছে। ঠিক আছে? ইয়, এটা হচ্ছে ইয়। হ্যাঁ, আবারও দেখাই, এটা হচ্ছে ইয় আর এটা হচ্ছে গিয়ক। তাহলে গিয়কের সাথে ইয় যুক্ত হয়ে কি হয়েছে? গিয়। ঠিক আছে? এরপরে হচ্ছে এটা হচ্ছে গু। এইটা নিচেরটা হচ্ছে উ, নিচেরটা হচ্ছে উ। উ মানে এইরকম। ঠিক আছে? লস্যকারের উ। তাহলে উটা দেখতে কীরকম হয় কোরিয়ান ভাষায়? এরকম উ। তাহলে উ এর সাথে যখন গিয়ক যুক্ত হয়, উ এর সাথে যখন গিয়ক যুক্ত হয়, এরকম যখন গিয়ক যুক্ত হয় তখন এটা কি হয়ে যায়? গো হয়ে যায়। মানে এটা লস্যকারের উ বলতে এটা এরকমই হবে। মানে এই উটা উচ্চারণ হবে এরকম আকারিকারের মতো। হ্যাঁ, ওকারের মতো, ঔকার, ঔকার। ঠিক আছে? লস্য ঔকার আছে না, লস্য ঔকার, ঔকারের মতো উচ্চারণ হবে এই এই কোরিয়ান ভাষার বর্ণমালাটা। ঠিক আছে? তাহলে এই লস্য ঔকারের সাথে যখন গিয়ক বসবে তখন এটা কি হয়ে যাবে? এটা গো হয়ে যাবে, গো। ঠিক আছে? এটা এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে গিয়। এরপরে হচ্ছে গিয়। হ্যাঁ, গিয়, এটা এটা ও এর মতো উচ্চারণ হবে। এই যে গিয়ক, এটা হচ্ছে ইয়। হ্যাঁ, ইয়োটা কীরকম হবে উচ্চারণ? বাংলা এরকম হবে। হ্যাঁ, ইয়। তাহলে গিয়কের সাথে ইয় যুক্ত হয়ে কি হয়েছে? ইয় যুক্ত হয়ে কী হয়েছে? গিয় হয়েছে। ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা এই বর্ণমালাগুলো শিখে নেবেন। যেমন আমি এটা প্রথম থেকে উচ্চারণ করে বলে যাই, এটা হচ্ছে গয়ের সাথে আ যুক্ত হয়ে গা হয়েছে, গয়ের সাথে ইয়া যুক্ত হয়ে গিয়া হয়েছে, গয়ের সাথে অ যুক্ত হয়ে গ হয়েছে, এরপরে গয়ের সাথে ইয় যুক্ত হয়ে গিয় হয়েছে। হ্যাঁ, এরপরে গিয়, তারপরে গু, তারপর হচ্ছে এটা হচ্ছে গিউ, এটা হচ্ছে গু। হ্যাঁ, এটা হচ্ছে গি। হ্যাঁ, এটা গিয়কের সাথে ই যুক্ত হয়েছে, এই গিয়ক, এটা ই। হ্যাঁ, আবার দেখা লিখে, এটা হচ্ছে গিয়ক আর এটা হচ্ছে ই, মানে শুধু লসি। হ্যাঁ, তাহলে গিয়কের সাথে যখন ই যুক্ত হয় তখন এটা কি হয়ে যায়? গি হয়ে যায়। ঠিক আছে?
তো এখানে উচ্চারণ সহ দেওয়া আছে, আপনারা এগুলো খাতা লিখে নিলে আপনাদের উচ্চারণ করবেন এভাবে। যেমন এটা গি, এটা হচ্ছে সা শিয়া স শিও এভাবে। তারপর এটা হচ্ছে সু শিউ, তারপরে সু শিউ সু শি, এভাবে উচ্চারণটা করবেন। এবার এদিকে দেখাই উচ্চারণগুলো আপনার জন্য। এখানে লিখছি এই যে এটা হচ্ছে না নিয়া ন নিয়, হ্যাঁ, না নিয়া ন নিয়, তারপর হচ্ছে এটা নিয়, তারপর হচ্ছে নো, তারপর হচ্ছে নিয়, হ্যাঁ। এরপরে এটা দেখেন হচ্ছে নো, তারপর নিও নো নি, হ্যাঁ, এগুলো হচ্ছে উচ্চারণ, এভাবে আপনারা করবেন, ঠিক আছে। তারপরে এটা দেখেন, তারপর হচ্ছে দ্বিগুতের সাথে আ যুক্ত হলে দা দিয়া, হ্যাঁ, দা দিয়া দ দিও দো দিও দু দিও, মানে সবগুলা এটা দ্বিগতের সাথে যুক্ত হয়েছে, এটা দা হয়েছে, কিন্তু গিয়কের সাথে যুক্ত হলে গা হবে, হ্যাঁ। তারপর রিয়লের সাথে যুক্ত হলে রা হবে, আর মিয়মের সাথে যুক্ত হলে মা হবে, ঠিক আছে। বিএফের সাথে যুক্ত হলে বা হবে। তাহলে এটা এগুলো আপনারা এভাবে উচ্চারণ করবেন। যেমন এখানে যদি আমি এই সিরিয়ালটা উচ্চারণ করি, রা রিয়া র রিয় রু রিউ রু রিউ রু রি, এভাবে আপনারা মুখস্থ করে ফেলবেন। তারপর এখানে দেখেন মা মিয়া ম মিয় মো মিও মো মিও মো মি। তো এভাবে আপনারা যদি বর্ণমালাগুলো যদি আমি আগের পর্বে যে বর্ণমালাগুলোর ভিডিও দিয়েছি, ওই বর্ণমালাগুলো যদি আপনারা ভালোভাবে শিখেন, তাহলে এগুলো আপনাদের জন্য একদম পান্তা ভাতের মতো, ঠিক আছে। আপনারা এভাবে এগুলো উচ্চারণ করবেন, মানে টুরুস্ত মুখস্থ করে ফেলবেন। এগুলো খাতার মধ্যে লিখবেনও এবং কি উচ্চারণ করবেন, ঠিক আছে। তো এভাবে আপনারা এগুলো করবেন উচ্চারণ। আপনাদের আজকের ক্লাসে এতটুকুতেই থাকবে। আপনারা এগুলো খাতার মধ্যে লিখে সুন্দরভাবে একদম টুরুস্ত মুখস্থ করে ফেলবেন। এখানে দেখেন এটা হচ্ছে কিয়ক, হ্যাঁ, কিয়কের সাথে যখন আ যুক্ত হয়েছে তখন এটা হয়েছে খা। তারপর হচ্ছে খা কিয়া ক কিয়, খা কিয়া কি, ক কিয় খো খো কিয় খো খিও, এভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে খো কি। তো এগুলা এটা হচ্ছে তিয়ত। তিয়তের সাথে যখন আ যুক্ত হয় তাহলে কি হয়, থা থিয়া থ থিও, থো থিউ থু থিউ থু থি, হ্যাঁ। তো আপনারা যদি বলেন যে আমি এখানে উচ্চারণগুলা দেখে দেখে বলতেছি, না, এগুলো উচ্চারণ না দেখেও কিন্তু আমি আপনাদের উচ্চারণগুলো বলতে পারবো, ঠিক আছে। যেমন আমি যদি এখান থেকে একটা উচ্চারণ আমি একদম জুম করে দেখাই, এই যেমন এটা যদি উচ্চারণ দেখাই, এটার উচ্চারণ বলি, এটা হচ্ছে জো, এটা হচ্ছে জিও, হ্যাঁ, এটা হচ্ছে জু, আর এটা হচ্ছে জো, এটা হচ্ছে জিও, এটা হচ্ছে জিও, ঠিক আছে। তাহলে এগুলো আমি এখন এখানে পাশে দেখেন উচ্চারণগুলো ঠিক আছে কিনা, জো জিও জো জিও জো জি, হ্যাঁ। তাহলে এভাবে আপনারা উচ্চারণগুলো আপনার বাংলা দেখতে হবে না। আপনারা যদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো যদি ভালোভাবে শিখেন, তাহলে এগুলো আপনাদের এমনি মুখে উচ্চারণগুলো চলে আসবে। আর এগুলো লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, উচ্চারণগুলো আপনাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ভুল হচ্ছে কিনা এটা দেখার জন্য আমি সঠিকটা এখানে উচ্চারণটা লিখে দিয়েছি। তাহলে আপনারা নিজেরা এমনি একটা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে উচ্চারণটা করে দেখবেন, ঠিক আছে। যেমন ব্যঞ্জনবর্ণ গিয়কের সাথে যখন আপনি ইয় যুক্ত করবেন, তাহলে এটা উচ্চারণটা কীরকম হবে। স্বরবর্ণ ইয় যখন যুক্ত করবেন তখন এটার উচ্চারণটা কীরকম হবে, এটা আপনারা যুক্ত করে দেখবেন। দেখবেন যে যখন এটা গিয় হয়ে যাবে বা গিয়া বলবেন অনেকে, তখন দেখবেন যে এটা আপনার উচ্চারণটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য এখানে চলে আসবেন, এই ভিডিওতে চলে আসবেন, ঠিক আছে। তাহলে উচ্চারণটা সঠিক করার জন্য আমি বাংলাটা লিখে দিয়েছি, কিন্তু এগুলো আসলে বাংলাটা কোনো কাজে আসবে না। বাংলাটা শুধু জাস্ট উচ্চারণ শেখার জন্য, ঠিক আছে। আপনার কাজে আসবে শুধু কোরিয়ান ভাষাটা আপনার হাতে লিখতে হবে। এখানে যেভাবে লিখছি এভাবে আপনাদের সুন্দরভাবে লিখতে হবে, এবং কি বারবার লেখা প্র্যাকটিস করতে হবে, উচ্চারণগুলো জানতে হবে, উচ্চারণ অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আপনি এইভাবে যদি হ্যাফজাখানার মতো যদি একদম মুখস্থ করেন, তাহলে কি আপনার একদম এগুলা পাকাপোক্ত হয়ে যাবে। যদি আপনি প্রতিনিয়ত এই নোটটা যদি এভাবে লিখে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ, এখানে যে খাতার মধ্যে আমি যে নোটটা দিয়েছি, এই নোটটা যদি আপনি লিখে যদি প্র্যাকটিস করেন বারবার, তাহলে আপনার এটা একদম ভাষাটা একদম আপনার খুব একদম জরুরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই আজকের ক্লাসে এতটুকুই। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা অবশ্যই আপনারা ভিডিওতে একটা গঠনমূলকভাবে একটা কমেন্ট করবেন, ঠিক আছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আইডিতে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে।